আচ্ছা, জান্নাতে যাওয়ার পরে কি আর আমাদের দুঃখ কষ্ট চিন্তা দুর্দশা কোনো কিছু থাকবে? কোনো কিছুই থাকবে না। قال النبي صلى الله عليه وسلم, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান হাফাযা আলাইয়া সালাতান আকরামাহুল্লাহু বিখামসিন খিসাল, আল্লাহর যে সমস্ত মায়ার বান্দা-বান্দীগণ 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, আল্লাহর হাবিব সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ারফাউ আনহু দিকাল মাউত। 1 নম্বর ফায়দা হচ্ছে তার মৃত্যুর যন্ত্রণা আল্লাহ তাআলা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। মৃত্যুর যন্ত্রণা তার সহজ হয়ে যাবে। একটি চোখের পলক পড়তে যেভাবে সময় অতিবাহিত হয়, তার চেয়ে আরো কম সময়ের ভিতরে মালাকুল মাউত জান কবজ করে নেবেন, সে টেরও পাবে না। সুবহানাল্লাহ। আমরা মুনাজাতে আল্লাহর কাছে বলি না যে আল্লাহ মউতের সময় আমাকে ঈমান নসিব করিও? আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ারফাউ আনহু দিকাল মাউত, তার মৃত্যুর যন্ত্রণা আবার আল্লাহ তাআলা সহজ করে দিবেন। 2, ওয়া আযাবাল কবর, যারা নামাজের হেফাজত করে, নামাজি বান্দা-বান্দীদের কবরে কোনো আযাব হবে না। আল্লাহু আকবার। তাহলে মৃত্যু সহজ হলো, কবরে কোনো আযাব নাই। 3 নম্বর ফায়দা, ওয়ায়ুতিউল্লাহু বিয়ামিনি, নামাজি বান্দার আমলনামা কিয়ামতের ময়দানে ডান হাতে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর ফায়দা কি হচ্ছে, ওয়ায়ামুরু আলা সিরাতি কালবাক, কিয়ামতের ময়দানে আমরা সবাই জানি ফুলসিরাত সম্পর্কে আমরা সবাই জানি, চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে দার। জাহান্নামের উপরে ফুলসিরাত সংগঠিত হবে। ফুলসিরাত পাড়ি দিয়ে আল্লাহর বান্দা বান্দীগণ জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর যেই বান্দা বান্দী নামাজের হেফাজত করবে, বিদ্যুৎ গতিতে ওই বান্দা বান্দীকে আল্লাহ তাআলা ফুলসিরাত পার করে দিবেন। 5 নম্বর ফায়দা, যারা নামাজের হেফাজত করে, ওয়ায়ুদখিলুহুল্লাহুল জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহ তার ওই বান্দা বান্দীকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন নামাজের পড়ার মধ্যে কি ফায়দা, নামাজের মধ্যে কি ফায়দা। নামাজ পড়লে মৃত্যুর যন্ত্রণা সহজ, কবরের আযাব মাফ। ফুলসিরাত ডান হাতে আমলনামা দিবেন, ফুলসিরাত বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবেন, বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবেন। তাহলে আপনার আমার আর কি চাওয়া পাওয়া থাকে বলুন না একবার আল্লাহু আকবার। আল্লাহর প্রশংসা, আল্লাহর শুকরিয়া আদায় করা আমাদের প্রয়োজন আছে না নাই? সবাই আমার সাথে বলুন, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে নিলাম। নামাজকে আমরা অবহেলা করি না ভাই। নামাজ ছাড়া আপনার কোনো ফায়দা নেই। আপনি নামাজ পড়েন, আপনার পরিবারে শান্তি আসবে। নামাজ পড়েন, আপনার রুজি রোজগারে বরকত আসবে। নামাজ পড়েন, আপনার সন্তান সন্ততি আপনাকে সম্মান করবে। নামাজ পড়েন, আপনার বিবি বাচ্চার কাছে আপনার দাম থাকবে। নামাজ পড়েন, আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, আপনি আমি নিজেও কল্পনা করতে পারবো না। আমরা এই দুঃখ দুর্দশার মধ্যে পড়ার অন্যতম কারণ হচ্ছে আমরা নামাজ থেকে অনেক দূরে সরে যাই। তাহলে আমরা 2টি অপরাধ সম্পর্কে জানলাম যে গুনাহে কবিরা হচ্ছে নামাজকে অবহেলা করা, গুনাহে কবিরা অন্তর্ভুক্ত। 2 নম্বর বিষয়, যারা নামাজ পড়ে না কবিরা গুনাহ করে, আল্লাহর সাথে তার সম্পর্ক থাকে না, সে জান্নাত থেকে ফারেক, সে ঈমানদার থেকে ফারেক, সে জান্নাতে যাওয়ার কোনো রাস্তাই রাখে না। অতএব আমাদের নামাজ পড়া প্রয়োজন আছে না নাই?